দেখুন, ছাত্রদলের যিনি মারা গিয়েছেন গতকাল, যাকে হত্যা করা হয়েছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমরা অফিসিয়ালি বিবৃতি প্রদান করেছি এই ঘটনাকে কেন্দ্র করে। তো আমরা বলবো হচ্ছে, কখনোই শিক্ষাঙ্গনে বা শিক্ষার্থীরা হত্যা হবে, এটা 5ই আগস্টের পর আমরা কোনোভাবেই কামনা করি না। এবং এক্ষেত্রে প্রশাসন সহ যারা আছেন সকলে সিকিউরিটি মেনটেন সহ সব বিষয়ে সচেতন হবেন। তবে গতকালকে রাত্রে আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি, এখানে কিছু মাদকের সাথে যারা জড়িত রয়েছে, এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ জায়গা, অথচ সেখানে সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যানের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, কিন্তু সেখানে এক ধরনের মাদকের এবং যারা নেশাগ্রস্ত তাদের আখড়াতে পরিণত হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে মাদক কারবারিরা এখানে প্রবেশ করতে না পারে, এবং একটা সময় পর এই সোহরাওয়ার্দী উদ্যানের গেটগুলো অফ করে দেওয়া, বহিরাগতদের প্রবেশ করতে না দেওয়া, কিন্তু সেখানে একটা পক্ষ এটার বিরোধিতা করেছে। এখন আবার যখন তারা হত্যা হচ্ছে, তারা এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে, লাশের রাজনীতি করার চেষ্টা করছে। তো আমরা ছাত্র শিবিরের জায়গা থেকে স্পষ্ট বলতে চাই, শিক্ষাঙ্গনে কোনো ধরনের রক্ত, শুধু লাশ তো নাই, বরং কোনো ধরনের রক্ত, কোনো সংঘাত 5ই আগস্টের পরে আমরা কামনা করি না। এবং ছাত্র শিবির তার জায়গা থেকে এই সমস্ত বিষয়গুলো যেন কোনোভাবেই না হয়, সর্বোচ্চ চেষ্টা করবে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, এখানে যাতে করে মাদকের কোনো কারবার আর হতে না পারে এ বিষয়ে উদ্যোগ নেবেন, এবং সিকিউরিটি মেনটেনের জন্য পুরো বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে সিকিউরিটি সিসিটিভি ক্যামেরা সহ যা যা প্রয়োজন অবশ্যই তারা দ্রুত সময় উদ্যোগ গ্রহণ করবে। না, সেটা তো নিঃসন্দেহে করবে, যেহেতু ফ্যাসিস্ট এখানে পতিত হিসেবে তারা পরিচিত পেয়েছে, এবং তারা কোনোভাবেই তাদের অবস্থানটা শক্ত করতে পারছে না। এজন্য তারা এখন বিভিন্ন কৌশল অথবা তারা ষড়যন্ত্র করবে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এবং আপনি লক্ষ্য করেছেন যে যিনি খুনি হাসিনা, তিনি বিদেশে বসে বসে কিন্তু, অর্থাৎ পার্শ্ববর্তী দেশে বসে বসে এই দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে, যাদের ইতিমধ্যে বিভিন্ন অনলাইন গ্রুপ থেকে আমরা ফাঁস হতে দেখেছি। তো এটা খুব স্বাভাবিক। তো এক্ষেত্রে আমাদেরকেও সচেতন থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি প্রশাসনের এখানে বড় একটি দায় রয়েছে, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সকলে নিরাপত্তা ব্যবস্থা করা। আমরা মনে করি সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিহত করা সম্ভব হবে। এখন ফাঁদে তো তারাই পা দিতে যায় যারা একটু চোখ কান কম খুলে চলাফেরা করে। তো আমি আশা করব 5ই আগস্টের পরে সবাই সচেতন হবেন, একটু প্রাজ্ঞর পরিচয় সবাই দিবেন, কোথায় ষড়যন্ত্র, কোনটি উস্কানি, এটা অবশ্যই বিবেচনা করে সবাই পা দিবেন। এটা আমরা সবার কাছে আহ্বান জানাবো। এখন দেখুন, ভিসি পদত্যাগ যদি করতে হয়, তাহলে এখানে আসলে বিষয়টা তো আগে তদন্ত হওয়া দরকার। একটা বিষয় তদন্ত না হয়ে যদি একজনকে শাস্তি দিয়ে দিই, অথবা একজনের শাস্তি কামনা করে বসে থাকি, তাহলে তো এটা অনুচিত হবে। ঘটনাটা ঘটেছে সোহরাওয়ার্দী উদ্যানে, এরপরে এটা নিয়ে আমি মনে করি তদন্ত হওয়া উচিত। তদন্তের মধ্যে যদি ভিসির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে অবশ্যই ভিসিকে পদত্যাগ না, বরং ওনাকে শাস্তির আওতায় আনা যায়। কিন্তু উনি যদি এখানে কোনো সম্পৃক্ত না থাকে, তাহলে ওনার পদত্যাগ চাওয়াটা এটা একটা হাস্যকর বিষয় বলে মনে করি। না, সেটাই আমি বলছি যে যেহেতু ঘটনাটা সোহরাওয়ার্দী উদ্যানে ঘটেছে, এখানে যদি ভিসির তদন্ত সাপেক্ষে যদি ওনার সম্পৃক্ততা প্রমাণ হয়, তাহলে তো ওনাকে পদত্যাগ কেন, ওনাকে শাস্তির আওতায় আনতে হবে। কিন্তু তা না করে ওনার পদত্যাগ চাওয়া তো এটা আসলে অযৌক্তিক দাবি বলে মনে করি। ঠিক আছে, থ্যাংক ইউ।